गेटটা দাঁড়া মাম गेटটা দাঁড়া गेटটা দাঁড়া দুবাই মেলা তো দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট বাচ্চাদের গাড়ি চলেছে চলো মেলা টাইপের ঘুরে যায় তো দেখতেই পাচ্ছ এখানে মেলা বাচ্চাদের গাড়ি গরম লেগেছিল আমাদের দিয়ে হয়ে গেল আর একটু আপলোড করতে অ্যাকচুয়ালি জানো আমাদের ঘরে হয় আর কি বাজে সবাই খ্যাপামো করে তো তাই জন্য একদিন ব্লগ বানাবো সবাইকে খ্যাপামোগুলো দেখাবার জন্য বুঝলে না আর এবারে দেখো আমরা মেলার ভিতরে ঢুকে যাচ্ছি কি সুন্দর সুন্দর জিনিস এত সুন্দর সুন্দর কাপ আর প্লেট এসেছিল না আমার তো সব থেকে বেশি লোভ এগুলোতে লাগে এত সুন্দর সুন্দর কাপ আর প্লেট খুব সুন্দর সুন্দর কাপ আর পিস দেখো কাপ পিস তারপর তোমরা কি নুন রাখো গোলমরিচ রাখো এই জিনিসগুলো খুব সুন্দর সুন্দর আছে তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাসও ছিল ফ্লাওয়ার ভাসগুলো দেখে তো আমার খুব লোভ লাগছিল মানে দেখো বাচ্চাদের খেলবার জিনিস জামা কাপড় সব রকম জিনিস এখানে ছিল জানো তো খুব ভাল লাগছিল দেখতে এখানে দেখো খাদির স্টল বসেছিল খাদির জামা তারপরে এই সাইডে অনেক রকম সেই সোলারে সেই খেলনাগুলো নড়ে না আলো থাকলে খেলনাগুলো নড়ে ওইগুলো ছিল আর এইখানে সব পিকচার দেওয়া ছিল সিঙ্গাপুর যেখানে যেখানে ব্যাংকক বাগেরা আমি তো অত সব জানি না কিন্তু হ্যাঁ এইসবের পিকচার দেওয়া ছিল এখানে খুব সুন্দর সুন্দর বেডশিট ছিল খুব সুন্দর সুন্দর স্টল লেগেছিল দোকান লেগেছিল খুব ভালো লেগেছিল আর এখানে দেখো বেডশিটগুলো কালারগুলো লাইট কিন্তু তার উপরে ডার্ক শেডের খুব সুন্দর করা ছিল এখানে দেখো খুব সুন্দর সুন্দর নেকলেস ছিল গলার কিন্তু এত ভিড় আর এত গরমে আমি তো ঢুকতেই পারছিলাম না ওই জন্য আমরা পাপাকে বললাম কি চলো আগে চলি দিয়ে আগে যেতে 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 দেখছি এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস আর জানো তো এখানে লেগেছিল বড় বড় ডাব্বাগুলো কিন্তু ডাব্বার কোয়ালিটিগুলো অত ভালো না ভাবে একটু পড়লেই করলেই ভেঙে যাবে তো কি নেবার দরকার ভেতরটা কি গরম না আর এখানে একটা স্টল লেগেছিল কিন্তু বাচ্চাদের এত ভিড় ভেতরটা কত ঠান্ডা হচ্ছে যে তার মধ্যে ঢুকা খুব তাই জন্য ওই ভিড়বার থেকে তো এখন সবাই দূরেই থাকে কিন্তু হ্যাঁ এখন গরমের ছুটি যেহেতু পড়েছে বাবা মা একটু আধটু ঘোরা ভালোই লাগে বাট এত ভিড় আর এত গরম যে ঘোরাই যাচ্ছিল না আমি তো মাঝে মাঝে দাঁড়িয়েই যাচ্ছিলাম দিয়ে আচারের স্টল লেগেছিল এই দেখো আচারের গন্ধ তো গোটা মেলাটা মোমো এখনও যখন তোমাদের সঙ্গে তোমাদের জন্য রেকর্ড করছি আমি তাই তখনও মুখে দেখো না আমার জল এসে যাচ্ছে আমি টুক 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 করছি ওই জন্য আমার কি আচারের গন্ধ ভীষণ ভালো লাগে আর এই দেখো আচারের স্টলটা আমি আচার নিতে যাচ্ছিলাম কিন্তু ওই যে বাবা নিবি না মেলার আচার কীরকম কী তেল হবে না হবে কিন্তু আচার আমি অনেক জায়গা থেকে নিয়ে রেখেছি ভালোই কিন্তু একদিন হ্যাঁ যাবো নিশ্চয়ই যাবো নিতে আচার সেদিনকার ব্লগটা একদম তোমাদের সামনাসামনি বলবো বুঝলে তো কাল এত ভিড় আর এত যে রাশ
যে খুব ভয় লাগছিল গো। এখন চুরি চামারিও তো বেড়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, বুঝতেই পারছো। তো এখানে একটা জামা স্টল লেগেছিল, ওখানে বিভিন্ন রকমের জিনিস যেগুলো দরকারি জিনিস হয়, হ্যাঁ, স্টিলের খুব সুন্দর সুন্দর হাতা ছান্তা সব ছিল, যেগুলো মানে কাজে লাগবে। আর এই দেখো এখানে কানের 30 টাকা, 20 টাকা, 40 টাকা, যেমন যেমন তুমি নিতে চাও। কিন্তু ভিড়ের জন্যে আর আমরা কেউই পাচ্ছি না, জানো তো, বড় মুশকিল হচ্ছিল নিতে। আর এরপরে দেখো আমরা সোজা চলে যাব একদম ওই দোলনাগুলোর কাছে। দোলনাগুলোর কাছে যেতে যেতে আবার আমি দোকানটায় আটকে গেলাম। দোকানটায় আটকে গিয়ে দেখছি কি পাওয়া যায় না পাওয়া যায়, বাট আবার আমি ভাবলাম না, এইসব জিনিস তো আছে আর এইসব জিনিস তো হতেই থাকবে, তো চলো দোলনাগুলোর কাছে যাই। দোলনাগুলোর কাছে একটা খুব দারুণ আর একটা অ্যাডভেঞ্চারাস জিনিস তোমাদের দেখাবো। এবারে দুটো ধানবাদ নতুন দোলনা, অনেক জায়গায় হয়তো তোমরা দেখেছো এই দোলনাটা। আমি তো ইউটিউব वगैरहতে দেখেছি, রিয়েল লাইফে ফার্স্ট টাইমই দেখলাম ওই দোলনাটা। মাই গুডনেস, বাপ রে বাপ, আর আমি তো ভয়ঙ্কর আমার এক্সপিরিয়েন্স। আমি তো হয়তো আর ওই মেলাতে পাই দেবো না, বাট হ্যাঁ একটা যে আমি বলছি, মেলাটা খুবই সুন্দর, খুবই ভালো ছিল। হ্যাঁ, সব রকম জিনিস পাওয়া যাচ্ছিলো, হ্যাঁ, সব রকম সেল চলছিল মেলাটায়, হ্যাঁ না। তো খুবই ভালো লাগছিলো। এরকম আগে আগে যাচ্ছি, সব রকম মানুষ এসেছিলো, সব ভালো লাগছিলো দেখতে। আর স্পেশালি আমাদের আয়েশা মায়ের কি দেবে, আসলে ওনারাও সন্ধ্যেবেলায় বোর হয়, তাই জন্য এসেছিলো। তাই জন্য আগে দেখতে থাকো, মেলার এক্সপিরিয়েন্স করতে থাকো, ঠিক আছে। আর আমি নিশ্চয়ই পরের ব্লগে আসবো। তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। আর আমার আগের ব্লগগুলো কপিরাইট হয়ে গেছিলো, হ্যাক হয়ে গেছিলো, অনেক রকম জিনিস হয়েছে। তো সেই ব্লগটা নিয়ে আমি একদিন আরামসে তোমাদের কাছে আসবো। ভাবো যেদিন ছুটি ছাটা থাকলো বা যেদিন ফ্রি টাইমে থাকলাম নিশ্চয়ই আসবো, হ্যাঁ না। তোমরা সবাই জানো তো, সবাই এই ব্লগগুলো খুব মন দিয়ে করে, নিজের ফ্যামিলি মেম্বারসদের বাড়াবার জন্য করে, যাতে আমার আরও পরিবার হোক আগে, আর আমি আরও ভালোবাসা পাই সবাইকার কাছে, যাতে আমাকে সবাই ভালোবাসুক, আমার জিনিসটা দেখে সবাইকার ভালো লাগুক। কী কী জিনিস পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সব রকমই তো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। হঠাৎ যে হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি না। তো দেখো এই মেলাটা তোমরা এনজয় করো, ঘুরো, বা ধানবাদ ভিজিট করলে আমার যদি কেউ সাবস্ক্রাইবার থাকে, কিছু যদি জিজ্ঞেস করবার থাকে নিশ্চয়ই করো, আমি তাকে নিশ্চয়ই হেল্প করবো, তাকে সব কিছু বলে দেবো, জানিয়ে দেবো, হ্যাঁ না। তাহলে এমনিভাবে কথা বলা, কমেন্ট করা বা এমনিভাবে রোস্ট করা কাউকে উচিত না। দেখো রোস্টিং একটা খুব খারাপ জিনিস, হ্যাঁ না। চলো কেউ এই জিনিসগুলো বানাচ্ছে, খুবই মেহনত করে বানাচ্ছে, ভাবো ঘুরলাম, তারপর তার মধ্যে এত ভিড় ভাড়ার মধ্যে ফোনেরও রিস্ক আছে, হ্যাঁ না। এখন চুরি চামারি এত বেড়ে গেছে, ভাবো মেলা ঘুরছি, তোমাদের দেখাচ্ছি, তোমাদের সঙ্গে একটা নিজের যেটা ভালো টাইম স্পেন্ড করছি সেই জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার মানে এটা তো নয় যে কাউকে নিয়ে রোস্ট করা বা কিছু খারাপ জিনিস করা, এইসব আমার ধ্যানও আসে না। যে অন্য লোক যে করে, যে কেন যে করে আমি বুঝতে পারি না। তো এইসবগুলো একটু কম হওয়া উচিত। যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছে ভাবো, তাদের জন্য আমি 132 টোটাল ভিডিওস বানিয়েছিলাম, সেগুলো আমাকে সেইগুলো ডিলিট করে দিতে হয়। কেন জানি না, কিসের জন্য জানি না, বাট হ্যাঁ আমার কপিরাইট হয়ে যাচ্ছিলো ব্লগে। তারপরে কপিরাইট কেন হচ্ছে সেটা তো ভাবো জানা যায়, বাট তার উপরে হ্যাক হয়ে যাচ্ছিলো, অনেক রকম কাণ্ড হচ্ছিলো। ওই জন্য আমাকে জবরদস্তি না চাইতেও অত ভালো ভালো ভিডিও, আমার জন্মদিনের ভিডিও সব আমাকে ডিলিট করে দিতে হয়েছে। হ্যাঁ, আরেকটি জিনিস, জন্মদিনের যদি গিফট তোমরা জানতে চাও, গিফট আনবক্সিং ভিডিও তোমরা যদি চাও, নিশ্চয়ই আমাকে কমেন্ট করার, আমার পুরো ভিডিওগুলো নিশ্চয়ই দেখো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। একটু কিছু গড়বড় হলে তোমরাও সাজেশন দাও যে কীভাবে কী করতে হবে না করতে হবে, হ্যাঁ না। তাই জন্য এদিকে দেখো আমাদের একটা হামাগুড়ি দেওয়া পুতুল খুব পছন্দ হয়েছিল, গোপালের কাছে রাখবো বলে, বাট হামাগুড়ি না ঠিকভাবে দিতে পারছে না। আসলে গোপাল সোনাও তো খেলা কিছু করবে, খেলা টেলা নিয়ে কিছু
বাচ্চা তো খেলবে গোপাল সোনা, তাই জন্য কেউ কিছু মানে বুঝতেই পারছিলাম না, তাই জন্য ইয়ে হচ্ছিল। চলো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, তোমরা দেখতে থাকো, এনজয় করো। আর এখানে আমি মিউজিক দিয়ে এখানে আমি ভিডিওটা লাস্টে এন্ড যখন হবে নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লাগবে, দেখতে থাকো ভিডিওটা এন্ড অবধি দেখবে, কিন্তু প্রত্যেকটা জিনিস সব রকম জিনিস আমি তোমাদের দেখাবো, এমনি নয় কিছু জিনিস ছেড়ে দেবো। কোনখানটা দেখবে? কি নেবে? অনেক দাম হয়ে গেল। টকিং টম, টকিং টম। হ্যাঁ, এইদিকে চলো। সব 20 টাকা। এসো। চলো, কি নেবে? কি এটা? কি হচ্ছে এটার মধ্যে? চলো চলো, আগে তাড়াতাড়ি। আর তুই আগে চল না।
তো উপরে চড়বে নিচে আসবে জানো তো। Wow. সুনামি হ্যাঁ কি নিয়মাবলী। হ্যাঁ আরে এটা উপরে যাবে উল্টো হবে দিয়ে আবার নিচে আসবে দেখি দাঁড়া। পুরো ভরবে তারপরে যাব আমি কে না পুরো ভরবে তারপরে জেন্ট ফ্রাইজ এগুলোতে কি দিচ্ছে মিষ্টি টুকরোরা এটাতে চেপেছিল এইটা হ্যাঁ আশা করি তোমরা মাঝখানের ভিডিওটা দেখেছো হবে আর তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর এখানে দেখো দোলনাগুলো আমি সব রকম দেখিয়েছি। এ দেখো এখানে জলের ভিতরে বাচ্চাগুলোকে খেলা করছিল এই জলের বলটার ভিতরে। এগুলো সবই তোমাদের ভালো লেগেছে হবে আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে ভিডিওটা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর কিছু জানকারি পাও নিশ্চয়ই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এই দেখো এবারে আমরা মেলা থেকে বেরোচ্ছি কিন্তু এখানে কিছু স্টিলের জিনিস দেখতে পেয়ে গেছি। দেখি এই জিনিসগুলো দেখি কি হয়। আমি নিচ্ছি আমি নিজে চামচ আমরা ভাবলাম বাড়ির জন্য কিছু মেলা থেকে আর ভাবলাম যে বাড়ির থেকে কিছু নিয়ে যাই বাড়ির জন্য মেলা এসে কিছু নাই নিয়ে যাই তাহলে কি লাভ বলো। এই জন্য ভাবলাম যে বাড়ির থেকে কিছু নিয়ে নিই আমরা হ্যাঁ না। এই দেখো এখানে কি দেখতে পেয়ে গেছি টিফিন বক্স ছান্তা বাট মানে আমাদের হচ্ছে এগুলো যারা রান্না বান্না ভালোবাসো করতে তাদের জন্য এটাই মানে হবে যে হ্যাঁ কিছু কিছু জিনিস নিই বা কিছু কিছু করি তো বলেই হবে ভালো লাগে দেখতে করতে। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on.